আসসালামু আলাইকুম। আমরা একটি লাক্সারি ট্যুরে যাচ্ছি সুনামগঞ্জ হাওড়ে, যেটা পূর্বাচল থেকে সুনামগঞ্জ হাওড়ে ডিরেক্টলি চলে যাবে। এটি একটি 4 রাত 3 দিনের ট্যুর প্যাকেজ। এই হচ্ছে আমাদের হাউস বোটের ছাদ। আমরা এই সেপ্টেম্বর মাসের প্রতি বৃহস্পতিবার এই জাহাজটি সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় এবং সোমবার সকালে এই জাহাজটি ব্যাক করে। থাকার জন্য এসি রুম এবং খাওয়া দাওয়া সব এই জাহাজের মধ্যেই প্যাকেজে ইনক্লুডেড এবং খাবার মাশাআল্লাহ খুব ভালোই। আমাদের মিঠামইন বাজারে নামিয়েছে এবং আমরা এখন মিঠামইন থেকে ইটনা পর্যন্ত ঘুরব। নিকলি, মিঠামইন এবং ইটনা সবগুলোর রাস্তা খুবই সুন্দর এবং চারপাশে পানি এবং পানির মাঝখান দিয়ে চলে যাচ্ছে রাস্তা, দেখতে খুবই অসাধারণ লাগে। চলে এসেছি ইটনা উপজেলায়। এটি হচ্ছে ইটনা উপজেলার পুকুরঘাট, বেশ সুন্দর একটি জায়গা। তো আমাদের জাহাজ চলে এসেছে মিঠামইন থেকে ইটনাতে। আমরা এখন জাহাজে উঠব। বিকালে চা নিয়ে ছাদে আড্ডা এবং সূর্যাস্ত দেখা, বেশ সুন্দর একটি মুহূর্ত প্রাকৃতিক পরিবেশের সাথে। আমরা খুব উপভোগ করছিলাম বিকালের পরিবেশটা জাহাজ থেকে, বেশ ভালো একটি মুহূর্ত কাটছে। রাত থেকে খুব বৃষ্টি, সকালবেলাও বৃষ্টি পেলাম, তবে এই বৃষ্টিটা জাহাজ থেকে দেখতে ভালোই লাগছে এবং আশেপাশের পরিবেশটাও খুব রোমাঞ্চকর লাগছে। এখান থেকে জাহাজ পরিচালনা করা হয়, এটা হচ্ছে জাহাজের ড্রাইভার। এই ট্যুরের আরেকটি মজার ব্যাপার হচ্ছে আনলিমিটেড চা, কফি, সাথে বিস্কিট অ্যাভেলেবেল অন টাইম, টোস্ট এবং লেক্সাস। ফাইনালি আমরা চলে এসেছি সুনামগঞ্জ হাওড়ে। সুনামগঞ্জ হাওড়ের পরিবেশটা পুরোটাই মনে হচ্ছে ছবির মতো, রং তুলি দিয়ে মনে হচ্ছে ছবি এঁকে রেখেছে, এত সুন্দর একটি দৃশ্য। টাঙ্গাওয়ার হাওড়ে আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। মামা চলে আসছে চিপস, বিস্কিট, চানাচুর এবং চা নিয়ে। আমার মন বসে
এই সেই বিখ্যাত টাঙ্গুয়ারের ওয়াচ টাওয়ার। টাওয়ার থেকে ভিউটা অসাধারণ, দেখতে খুবই ভালো লাগছে। আমরা চলে এসেছি টাঙ্গুয়ার হাওর। আমরা আছি এখন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে। চলুন আপনাদের ওয়াচ টাওয়ারটা ঘুরে ঘুরে দেখাই। এই হচ্ছে ওয়াচ টাওয়ারের বাইরের, ওই পাশে বিশাল হাওর, একটু মেঘলা ওয়েদার। এই পাশটা খুবই সুন্দর। মনে তো মানে না, দিলে তো বুঝে না, মনে তো মানে না। বন্ধু মেকা সুকারি ধর, আজ সুকারি বদল, আজ ধূপ দিলা, সুকারি বদল, আজ ধূপ দিলা। কোন লাগানে ভালোবাসার দাম দিলা, দিহান তুষার পান, ভালোবাসার দাম দিলা। বেলা দিতা হই না দিলো, তাদের কানে হেলাই দিল, নারে হেন করিতে নারে ভুল বুঝিলা, হেন করিতে নারে ভুল বুঝিলা। কোন কারণে ভালোবাসা সবাই পানিতে নেমে গেছে, তাই আমিও দিলাম লাফ। বেশ মজা করলাম পানিতে লাফিয়ে ঝাঁপিয়ে। এখন ফেরার পালা। অসাধারণ ভিউ। আমরা জাহাজ থেকে এই সুন্দর একটি পরিবেশ এবং প্রকৃতির মাঝে আছি। খুবই সুন্দর একটি প্লেস, পিছনে পাহাড়। জাহাজের ছাদের উপর থেকে পাহাড় দেখতেছি। ওয়াও, অপরূপ দৃশ্য। বেশি আফসোস লেগে গেলে বেশি আফসোস। পারে বসে বসে যখন পাহাড়গুলো দেখি যে আমাদের একটাও না, সব ওদের, বেশি আফসোস তখন। প্রথমবার সবচেয়ে বেশি কষ্ট লাগছে, ওটা আস্তে আস্তে মাইনা নিছি। আমরা দুপুরবেলায় লাঞ্চ করে বেরিয়ে পড়লাম নীলাদ্রি লেক, শিমুল বাগান এবং পাহাড় পর্বত ঘোরার জন্য। আমাদের এখান থেকে জিপে করে বিভিন্ন জায়গায় ঘোরাবে। আমরা জিপ গাড়িতে উঠে গেলাম, উঠে বেশ ফিল নিচ্ছিলাম। যদিও রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই অবশেষে ভিতরে বসে পড়ছি। আমরা চলে এসেছি নীলাদ্রি লেকে। আমরা চলে এসেছি নীলাদ্রি লেক। এই পিছনে হচ্ছে নীলাদ্রি লেক। বাট দুঃখের বিষয় হচ্ছে এই নীলাদ্রি লেকের
দেখুন রাস্তার অবস্থা খুবই খারাপ, যার জন্য আমাদের গাড়ি আটকে আছে। এই হচ্ছে নেয়ারদি লেক। বল লাগবে, গোল গোল গোল, জোরে মারো জোরে, এই তো গোল গোল গোল। আমরা শিমুল বাগানে চলে আসছি। শিমুল বাগানের পরিবেশ খুবই সুন্দর, পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা চলে এসেছি শিমুল বাগানে। এখানে ঘোড়ার দৌড় দেখার জন্য মানুষ অনেক চলে আসে। অ্যাকচুয়ালি হচ্ছে অনেকেই ঘোড়া চড়তে পছন্দ করে এবং শিমুল বাগানে ঘোড়ায় চড়ার জন্য অনেকগুলো ঘোড়া রেখেছে। এই প্লেসটি স্পেশালি আমার কাছে খুবই ভালো লেগেছে। পাহাড়ের উঁচা থেকে আরেকটি পাহাড়ের অপরূপ দৃশ্য দেখার মজাই আলাদা। বেস্ট প্লেস। নীলাদ্রি লেক। এটা হচ্ছে লাগমা ছাড়া। এই প্লেসটি অনেক সুন্দর, যদিও আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আর একটু আগে আসলে গোসল করার প্ল্যান ছিল। রাতে আমাদের জন্য ছিল চিকেন বারবিকিউ এবং কোরাল মাছের বারবিকিউ, সাথে রুটি পরোটা ছিল অনেক মজার। ডে 3-তে অ্যাকচুয়ালি সারাদিনই রেস্ট এবং আমরা সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা ঢাকার দিকে চলে যাব। হালকা বৃষ্টির সাথে এই পরিবেশটা অসাধারণ একটি মুহূর্ত, বিলিভ মি, অনেক সুন্দর একটি পরিবেশ। আমরা চলে এসেছি ভৈরব ব্রিজ, অপরূপ একটি দৃশ্য। আমরা ভোর 5টায় পূর্বাঞ্চলে ব্যাক করি। তো ধন্যবাদ সবাইকে। সুনামগঞ্জের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।